হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এটা ছিল সন্ধেবেলা, মামামের অন্নপ্রাশনের দিন, সন্ধেবেলার ব্লগ। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ মাঝখান দিয়ে আমাদের মধ্যে দিয়ে অনেক কিছু চলে গেল, অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে গেলাম, সেই জন্য অনেক লেট হলো এটা শেয়ার করতে। তো এই দেখো এখানে মামামের যে রিচুয়ালস সেটা তখন করানো হয়নি সকালবেলা, তো সেটা সন্ধ্যের সময় করানো হচ্ছে আর কি, যে ও এগুলোর মধ্যে কোনটা ধরে আর কি। তো তোমরাই দেখে নাও মামাম কি ধরে। তো এখানে যা যা থাকে আর কি, কলম, খাতা, সোনা, রূপো, টাকা, তারপর মাটি। তো তার মধ্যে দেখলে মামাম সবার প্রথম হাত দিয়ে কলমটাকেই ধরেছে। তো সবাই বলে আর কি যে এগুলো বলার কথা, জানি না কতটা সত্যি মিথ্যা। তো কলম ধরলে মানে সে পড়াশোনায় খুব বিদ্বান হয়, কলম বা খাতা এসব ধরলে। তো তারপর কলমটা ধরেছিলাম, দেখছিলাম দেখি আর কি ধরে, তো আমি এভাবেই ধরে রেখেছিলাম। তো তোমরা দেখো তারপর মামাম কি কাণ্ড করে। দেখো ও শুধু দেখছে যে মানে আর কি পছন্দ। ওর কিন্তু বয়স এখন খুবই কম, 4 মাস মানে কমপ্লিট হয়েছে, সবে 5 মাসে ও পড়েছে আজকে। তো তাতেই ওর অন্নপ্রাশন হচ্ছে, মানে এখন মামার বয়স কিন্তু 4 মাস, ও কিন্তু খুবই ছোট। অনেক তাড়াতাড়ি ওর অন্নপ্রাশনটা দিতে হচ্ছে, যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি অনেক দূরে, সেই জন্য। তো কলমটা অনেকক্ষণ ধরেছিল, থাকার পরে ও হচ্ছে দেখো কি করে। থাকার পরে আমার যে আংটিটা আমি রেখেছিলাম সেটাকে ও নিজের আঙুলে ঢুকিয়ে নিয়েছে। তো আংটিটা ও পরেই নিয়েছিল, দেখতে পাচ্ছ। তো এই আর কি মজা, প্রথম যেটা ধরে সেটাকেই ধরা হয়, তো তবুও আমরা মজার ছলে সেটাকে মানে রেখেছিলাম যে ও কী ধরে। এবার দেখো রেডি হয়ে আমি মাম্মামকে রেডি করে নিয়ে, আমি তো অনেকক্ষণ রেডি হয়েছিলাম, এবার মাম্মামকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। এখানে একটা ক্যাফে বুক করা হয়েছিল, যেখানে হচ্ছে আমার মাম্মামের অন্নপ্রাশনটা ছোট্ট করে অ্যারেঞ্জ করেছিলাম। তো তোমাদের গেট ফেট সব দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো ভিতরে সব লোকজন চলে এসেছিলো অনেকেই, আমারই আসতে একটু লেট হলো। আর এই যে মাম্মামকে, এটা আমার ছোটো পিসি শাশুড়ি, তো নিয়ে সবার সঙ্গে মাম্মামকে জামাটা পরে কিন্তু মাম্মামকে বেশ কিউট লাগছিল। আর এটা হচ্ছে আমার বৌমণি, এখানে সব আমার রিলেটিভসরাই রয়েছে, আর বাকি অনেকেই আসতে শুরু করেছে। তো খুবই ছোট করে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, তোমাদেরকে বারবারই বলছি, শুধু ক্লোজ রিলেটিভদেরকে নিয়ে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ট্রান্সফার হয়ে গেছে অনেক দূরে, আমরা চলে যাব, তো সেই জন্যই আর কি ছোট্ট করে অনুষ্ঠানটাকে করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সব ইচ্ছে অনেক কিছুই ছিল, তো সব কিছুকে মাথায় রেখে যতটা পেরেছি চেষ্টা করেছি। তো তোমরা দেখো এখানে সব লোকজন অলরেডি চলে এসেছে আর কি। তো সবাই মিলে একটা গেট টুগেদারই বলতে পারো আর কি, মামার অন্নপ্রাশনটা এইভাবেই দেওয়া হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় মাম্মাম কিন্তু সেজেগুজে ভীষণই খুশি ছিল, আর সেই দিন কিন্তু ভীষণ গরম ছিল, কিন্তু ও একটু বিরক্ত করেনি। সেই সকাল থেকে মদন মন্দিরে যাওয়া আসা, মাম্মাম একটু বিরক্ত করেনি, সবটা ভালোভাবে আর কি হয়েছে। আর রাতের এই অনুষ্ঠানটাও ভালোভাবে হয়ে গেলে আর কি শান্তি। তো অনেক দিনের অপেক্ষা ছিল, কবে মাম্মামের অন্নপ্রাশন হবে, হয়ে গেল। আর এখানে সবাই মাম্মামকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত, আর এদিকে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, আরও অনেক রিলেটিভরা, পিসা শ্বশুর থেকে শুরু করে মানে সবাই এসেছে, সবাই খেতে বসেছে। আর এই সাইডটাতে আমরা বসেছিলাম, কারণ আমরা পরে খাবো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মামামের অন্নপ্রাশনে কি মেনু ছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যখন আমি খেতে বসবো তখন। আর এই দেখো এদিকে প্রথম ব্যাচ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তারপরে আরও যারা বাকি আছে তারা খাওয়া দাওয়া করবে। আর হচ্ছে মামামকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে ওর বাবার কোলে। এই দেখো মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এবার লাস্টের দিকে আমি, মা, তারপর হচ্ছে মানে আমার বাড়ির লোকজনরাই বাকি ছিলাম, তারপরে যে বাড়িতে ভাড়া থাকতাম তারা,
তো আমরাই বাকি ছিলাম, মামাতো ভাই দুজন। তো আমরা এই যে খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছি সবাই মিলে একসঙ্গে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মামামের অন্নপ্রাশনের মেনু কী ছিল। ছিল হচ্ছে ভাত, ভেজ ডাল, পকোড়া, স্যালাড, কাঁঠাল চিংড়ি, তারপর ছিল হচ্ছে মাছ, আর তারপর ছিল মাটন, আর হচ্ছে চাটনি, দই, মিষ্টি, আইসক্রিম। তো এটাই ছিল মামামের অন্নপ্রাশনের মেনু। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও। তো এরপরে খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পড়বো, কারণ রাত এখন বাজে প্রায় 12টা। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মামামকে অনেক অনেক আশীর্বাদ। মামামের অন্নপ্রাশনের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। ও তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে কত সুর